আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোন, পবিত্র কোরআন শিক্ষার এই দীর্ঘ যাত্রায় আমরা আর কয়েকটি ক্লাস করলেই ইনশাআল্লাহ পবিত্র কোরআন সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। শেষ পর্যায়ের কিছু ক্লাস গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে এই ক্লাসগুলো করুন, ইনশাআল্লাহ আপনারা সকলেই পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবেন। আজকে আমরা মিম সাকিনের ঈদগামের গুন্নাহ, গইন ওয়াকফে গুফরন, মিম সাকিনের ইকফার গুন্নাহ এবং তাজবিদ নম্বর ৪১, ৪২ এবং ৪৩ আর কয়েকটা তাজবিদ বাকি আছে শেষ। তো আসুন আমরা শুরু করি। আমরা যে বইটা ফলো করছি এই বইয়ের ২২ নম্বর পেজের নিচে রয়েছে কোরআন শরীফে গুন্নাহ ৬ রকম। ১ নম্বর হচ্ছে ওয়াজিব গুন্নাহ, নুনে মিমে তাশদিদ গুন্নাহ করা ওয়াজিব, এটা হচ্ছে ওয়াজিব গুন্নাহ। দ্বিতীয়, নুন সাকিনের ইকলাবের গুন্নাহ, নুন সাকিনের পরে যদি বা অক্ষর পাওয়া যায় নুনকে মিম দ্বারা বদল করে গুন্নাহ করে পড়তে হয়। তৃতীয়, নুন সাকিনের ইদগমের গুন্নাহ, ইয়া ওয়া মিম নুন র আর লাম, নুন সাকিনের পরে আসলে পরে তাসদিদ থাক আর না থাক গুন্নাহ করে পড়তে হয়, আমরা শিখেছি। চতুর্থ নম্বর, নুন সাকিনের ইকফার গুন্নাহ, যেটা আমরা কিছুদিন পূর্বে শিখেছি। ১৫টা অক্ষর ইকফার, সেই ১৫টা অক্ষর আমরা ভালোভাবে শিখেছিলাম এবং ভালোভাবে ইকফা আমরা পড়েছি। আজকে ৪১ নম্বর ২৩ নম্বর পেজে রয়েছে মিম সাকিনের ইদগামের গুন্নাহ। মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায় বামের মিমে তাসদিদ ধরে গুন্নাহ করে পড়তে হয়। মিম সাকিনের ইদগম, মিমে করলো ইদগম। অনেক সময় এমন হয় যে মিম সাকিনের পরে আবার পরবর্তী অক্ষরটাও মিম, সেই মিমে কিছু কিছু সময় তাসদিদ থাকে, আবার কিছু কিছু সময় তাসদিদ নাও থাকতে পারে। তো এখানে হচ্ছে মিম সাকিনের পরে যখন মিম অক্ষর আসবে আমাদেরকে গুন্নাহ করে পড়তে হবে পরবর্তী মিম সাকিন মানে মিমটাকে ধরে। শব্দগুলো দেখলেই আমরা সহজে বুঝতে পারবো। দেখুন, হামজা জবর আ লাগবে নুনের সাথে আন, নুনের উপর তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব, নুন জবর না, হা মিম, এই যে হা পেশ হু, এই হু লাগবে এই পরবর্তী মিমটাই, যেটাই তাসদিদ আছে ওই মিমটাই। আর আপনাদেরকে শুরুতে আমি বলেছিলাম যে যেকোনো অক্ষরে সাকিন আছে, তার পরবর্তী অক্ষরে তাসদিদ আছে, সব সময় সাকিনের উপর দিয়ে যেয়ে তাসদিদ ওয়ালা অক্ষরে যুক্ত করতে হবে। এটা হচ্ছে মৌলিক একটা নিয়ম। সহজ বিষয়। এখানেও এমন যে এখানে দেখুন যে মিমের উপরে সাকিন আছে, তারপরে মিমে তাসদিদ রয়েছে। তো সাকিনওয়ালা মিমে না লাগিয়ে এই সাকিনওয়ালা মিমের উপর থেকে যেয়ে তাসদিদ ওয়ালা মিমে লাগবে এবং গুন্নাহ হবে। আবার এই তাসদিদ মিমের উপরে রয়েছে ঠিক আছে, যদি না থাকতো তাহলেও এখানে গুন্নাহ করাই লাগতো। এটা ইদগম, মিম সাকিনের ইদগম, মিমে করবে ইদগম। তো হু লাগবে মিমের সাথে হুম, মিম সাকিনের ঈদগম, মিমে করলো ঈদগম, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, আন্নাহুম্মা। এটাই হচ্ছে মিম সাকিনের ঈদগাম। লাম জবর লা, কাফ পেশ কু, কু লাগবে মিমের সাথে। কোন মিমটার সাথে? পরবর্তী মিমটার সাথে। কু লাগবে মিমের সাথে, কুম, মিম সাকিনের ঈদগম, মিমে করলো ঈদগম, পাশাপাশি দুইটা মিম। মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, লাকুম, লাকুম মা। এটা হলো মিম সাকিনের ঈদগম। হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা, হা পেশে হু, হেই হু লাগবে যেই মিমটায় তাসদিদ আছে ওই মিমে। হুম, মিম সাকিনের ঈদগাম, মিমে করলো ঈদগাম, মিম জের মি, মি লাগবে নুনের সাথে মিন। খ জবর খ, খ লাগবে ওয়ার সাথে খাও, এই ওয়া সাকিন ডাইনে জবর হারফেলিন, হারফেলিনের পরে যদি আরজি সাকিন হয় দুই আলিফ টানতে হয়, একাই মাদে লিন কয়। কিফ অকফে আমর দম না ফেলে, এইখানে দম ফেলানোর হুকুম করা হয়েছে।
তাহলে আ মানা হুম মিন মিন, এই যে নুন সাকিনের ইজহার, মি লাগবে নুনের সাথে মিন, নুন সাকিনের ইজহার ক্ষয় করলো ইজহার, ইজহারের কোনো চিহ্ন নাই, তবে এখানে স্পষ্ট হয় আমানাহুম মিন খাউফ, আমানাহুম মিন খাউফ, খাউফ বলে দুই আলিফ টান, দুই আলিফ মাদে লিন। শেষ শব্দটা দেখি, লাম জবর লা, হা পেশ হু, হু লাগবে ওই পরবর্তী মিমে, হুম। তো মিম সেকেন্ডের ইদগম মিমে করলো ইদগম, মিম আলিফ জবর মা, জবর বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, লাহুম মা, বা জবর বা, বা লাগবে ইয়ার সাথে বাই, নুন জবর না, লাহুম মা বাইনা, লাহুম মা বাইনা, এখানে দম ফেলিবার নিয়ম আর নাই। তো এটা হলো মিম সাকিনের ইদগমের গুন্না। ৪২ নম্বরে হচ্ছে গয়িন ওয়াকফে গুফরন, এইখানে দম ফেলিলে সগিরা গুনাহ মাফ হয়। মজার মজার কতগুলো দম ফেলিবার জায়গা আমরা পড়েছি এর আগে। তো ৪২ নম্বরে রয়েছে যে গয়িন ওয়াকফে গুফরন, এইখানে দম ফেলালে পরে সগিরা গুনাহ মানে ছোট ছোট গুনাহ মাফ হয়। কিছু কিছু জায়গায় পবিত্র কোরআনে এই ওয়াকফাটা আছে, গয়িন ওয়াকফে আছে, দম ফেলাবেন ওখানে, তাহলে সগিরা গুনাহ মাফ হবে। তো ৪৩ নম্বরে আছে মিম সাকিনের ইকফার গুন্না, মিম সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, মিম সাকিন সেসব জায়গায় গোপন গুন্না করে পড়তে হয়। নুন সাকিনের পরে বা অক্ষর আসলে নুনকে মিম দ্বারা বদল করে পড়তে হয়, আর মিম সাকিনের পরে বা অক্ষর আসলে সেখানে মিমের উপরে লাগিয়ে গুন্না করে পড়তে হয়। কিভাবে হয় দেখি আমরা এখানে, সা ওয়া পেশ সু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদে আসলি, নুন জবর না, এই যে হা পেশ হু, হু লাগবে এই মিমের সাথে, হুম, মিমের উপরে কিন্তু সাকিন আছে কিন্তু গুনাহ করতে হবে, কারণ মিম সাকিনের ইকফা, এই বায়ে করছে ইকফা। মিম সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, মিম সাকিন সেসব জায়গায় গোপন গুন্না করে পড়তে হয়। শুধুমাত্র বা অক্ষর যদি মিম সাকিনের পরে আসে সেক্ষেত্রেই শুধু গুন্না হবে, অন্য অক্ষর আসলে কিন্তু হবে না, শুধু বা অক্ষর আসলে হতে হবে। তো হাফেশ হু, হু লাগবে মিমের সাথে হুম, মিমের উপরে সাকিন আছে তারপরেও গুনাহ করতে হবে, কারণ কি মিম সাকিনের ইকফা বা করবে ইকফা, গোপন গুনাহ হবে এখানে মিমের। তো হুম, বাজের বি, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, সুনাহুম বিমা, সুনাহুম বিমা, জাল খাড়া জবর জা, লাম জেরলি, কাপ পেশ কু, কু লাগবে মিমের সাথে কুম, মিম সাকিনের ইকফা, বাই করলো ইকফা, মিম সাকিনের পরে বা আসছে, জালিকুম বালা উন, ঠিক আছে। এই যে বালা লাই চার আলিফ কেন, মাদে আসলির পরে গোল হামজা, চার আলিফ মাদে মুত্তাসিল, হামজা দুই পেশ উন, বালা উন। এখন থেকে আমাদেরকে প্রত্যেক তাজভিদ, আমরা যখন যে কোনো আয়াত বা যে কোনো দোয়া যখন পড়ব, তাজভিদ গুলো স্মরণ করে করে পড়তে হবে যাতে ভুল না হয়। যালিকুম বালাউন, তারমিহিম, তারমিহিম বিহিজা ও তারমিহিম, গুন্না মিম সাকিনের ইকফা, বা করলো ইকফা, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই আয়াতটা এখানে আসছে অংশ বিশেষ। তারমিহিম, মিম সাকিনের এখানে গুন্না হবে কারণ মিম সাকিনের ইদগম, বা করবে ইদগম, তারমিহিম বিহিজা, বিহি লম্বা হা, তারপর জিম আলিফ জবর যা, এক আলিফ মাদে আসলি, তারমিহিম বিহিজা। তো আমরা আজকে ৪১, ৪২, ৪৩ মিম সাকিনের ইদগমের গুন্না, মিম সাকিনের ইকফার গুন্না, গইন ওয়াকফে গুফরান, সগীরা গুনাহ মাফায় দম ফেলাইলে, এই ৩টি বিষয় আমরা দেখলাম। প্রিয় ভাই ও বোনেরা, আর মাত্র কয়েকটি ক্লাস আছে, ইনশাআল্লাহ সকলেই ভালোভাবে ক্লাসগুলো করি।
আমরা সবাই কোরআন মাজিদ পড়বো কিছুদিন পরেই। জাযাকুমুল্লাহু খাইর। দেখা হবে পরবর্তী ক্লাসে।